ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা অ্যাকচুয়ালি প্রাথমিক নিয়োগ রুলস 2016 পরিবর্তনের কিছু ভ্রুকুটি দেখা গেছে। তো সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো 2016 রিক্রুটমেন্ট রুলসের ভিত্তিতে কিন্তু 2016 সালে 42,949 নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়েছে। পরবর্তী ক্ষেত্রে 2020 সালে 16,500 নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়েছে। তার পরবর্তীতে 2022 সালে 11,765 কিন্তু নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়েছে এবং আসন্ন যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত হবে সেখানেও কিন্তু 2016 যে রিক্রুটমেন্ট রুলস সেই মোতাবেকই হবে। তো সেখানেই বেশ কিছু পরিবর্তনের কথাবার্তা কিন্তু উঠছে এবং গোটা বিষয়ে কিন্তু রাজ্য সরকারের সায় রয়েছে এবং আজকে কিন্তু খসড়া বা ড্রাফট কিন্তু আজকে মহামান্য হাইকোর্টে কিন্তু জমা দিয়েছে। জাস্টিস বিশ্বজিৎ বেঞ্চে এই খসড়াটি রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত স্যার তিনি কিন্তু জমা করে দিয়েছেন এবং সেক্ষেত্রে কিছু পরিবর্তন হচ্ছে। ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে এই নিয়োগ রুলে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এর পাশাপাশি ওএমআর সংরক্ষণ নিয়েও কিন্তু নয়া নীতি নিয়ে ভাবছে রাজ্য সরকার। তার কারণ আপনারা জানেন ওএমআর সিট নিয়ে কিন্তু এসএসসি থেকে শুরু করে প্রাইমারি অথই জলে কিন্তু পড়ে আছে। তো গোটা বিষয়টা দেখানো যাক। তো প্রাথমিক শিক্ষক নিয়োগ রুলস 2016 সালের কী কী পরিবর্তন হতে চলেছে 2016 সালের এই রুলসে। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা ডিপিএসসি ফার্দার অ্যাকচুয়ালি এই ম্যাটারটা এসে হচ্ছে বিভিন্ন ট্রান্সফার ম্যাটারে যখন বিভিন্ন পদপ্রার্থী তারা ট্রান্সফারের জন্য আবেদন করছে তো সেখানে এক এক রকম সমস্যা প্রত্যেক জেলার ক্ষেত্রে হচ্ছে এবং একটা ইউনিভার্সাল ফরম্যাট কোথাও নেই। প্রত্যেকটা ডিপিএসসি নিজের মতন করে একটা ফরম্যাট তারা জারি করে দিচ্ছে। তার আগে প্রিন্সিপাল ভাবে যখন রেকমেন্ডেশন তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদ যা রিক্রুটিং বডি তারা যখন রেকমেন্ডেশন প্রত্যেকটা ডিপিএসসিকে তারা পাঠায় প্যানেল, তো সেক্ষেত্রে একটা ছোট্ট ড্রাফট আকারও তারা দেয় যে এই জিনিসগুলো যাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারে উল্লেখ থাকে। তো সেক্ষেত্রে একাধিক ডিপিএসসি তারা একাধিকভাবে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে থাকে। তো সেক্ষেত্রে যাতে একটা ইউনিভার্সাল ফরম্যাটে সমস্ত জেলার ক্ষেত্রে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটারে ফরম্যাট রেডি করা যায়, একই ফরম্যাটে সবার অ্যাপয়েন্টমেন্ট হবে, তো সেই বিষয়টা এই ড্রাফটের মধ্যে রয়েছে। নাম্বার 2, কনফার্মেশন সার্টিফিকেট ইউনিভার্সাল ফরম্যাট, অর্থাৎ 2 বছর পরে যে কনফার্মেশন তাদের হচ্ছে যে সমস্ত পদপ্রার্থীরা রয়েছেন বা শিক্ষক পদে যারা 2 বছর প্রভিশন পিরিয়ড কাটিয়ে যারা কনফার্মেশন হবে তো তাদের ক্ষেত্রে একটা ইউনিভার্সাল ফরম্যাটও রাখতে চাইছেন। একটা একদম কেন্দ্রীয়ভাবে এই ফরম্যাটটা রেডি করতে হবে এবং তার সাথে সাথে কনফার্মেশন হওয়ার জন্য আলাদা বিধি সেটাও কিন্তু থাকছে। তার কারণ পিভিআর মেডিকেল সম্ভবত ইনক্লুড হতে চলেছে প্রাথমিকের ক্ষেত্রে। পিভিআর অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন রোল এবং তার সাথে মেডিকেলও কিন্তু যেহেতু একটা টাইমে গিয়ে সার্টেন বিষয়টা পাস করা হয় এবং বর্তমান এর আগে যে নিয়োগটা হচ্ছে 11,765 সেক্ষেত্রে কিন্তু পিভিআর বা মেডিকেল হয়তো যেমনটা বিষয়টা হচ্ছে সেটা কিন্তু কোনো একটা সার্টেন টাইমে গিয়ে করানো হচ্ছে। বাট এক্ষেত্রে এই পিভিআর মেডিকেল হয়তো অ্যাড হবে। এটা হতে পারে যে বিধির যে নতুন বিধি আসতে চলেছে কনফার্মেশনের ক্ষেত্রে সেটা হয়তো শুরুতেই যেমন পাবলিক সার্ভিস কমিশন বা অন্যান্য ক্ষেত্রে যারা একদম শুরুতে পিভিআর এবং মেডিকেল করিয়ে নেন তো প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আসার সম্ভাবনা রয়েছে। তার কারণ একজনকে কনফার্মেশন দিতে গেলে তার নামে কোনো অ্যালিগেশন আছে কি না এবং সেক্ষেত্রে মেডিকেলি তিনি ফিট আছেন কিনা গোটা বিষয়টা কিন্তু দেখা হতে পারে। তো সেক্ষেত্রে এই ধরনের কিছু পরিবর্তন কিন্তু পিটিআর রুলসে আসতে চলেছে এবং রাজ্য সরকার সেখানে ড্রাফট জমা দিয়েছে মহামান্য হাইকোর্টে এবং তার উপর আগামী 2 মাসের মধ্যে হয়তো তার একটা নির্দেশ বেরিয়ে আসবে এবং সেখানে কিশোর দত্ত স্যার নিজে বলেছেন যে তার একটা দুটো পয়েন্ট একটু রেকটিফিকেশন তিনিও চাইছেন। তো সে বিষয়টাও মহামান্য কোর্ট দেখবে এবং একটা রাজ্য সরকার একটা স্বপ্রণোদিতভাবে এই রুলসটাকে পরিবর্তন করার জন্য কিন্তু এই সাময়িক জিনিসগুলো কিন্তু নতুনভাবে অ্যাডিশন আকারে আসবে যেটা প্রত্যেকটা পদপ্রার্থীর কাছে কিন্তু একটা গ্রহণযোগ্যতা পাবে এবং ইউনিভার্সালিভাবে গোটা বিষয়টা যদি হয় তো সেক্ষেত্রে সুবিধাই হবে। তো এটা গেল আমার প্রাইমারিতে 2016 রিক্রুটমেন্ট রুলসের কিছু পরিবর্তন নিয়ে কথা। এরপরে আমরা যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে গোটা রাজ্যব্যাপী প্রত্যেকটা পরীক্ষা ওএমআর শিট সংরক্ষণ নিয়ে কিন্তু একটা ভীষণ তালগোল পাকিয়েছে। তার কারণ হচ্ছে বর্তমানে আপনারা জানেন যে ওএমআর শিট নিয়ে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের প্রায় 26,000 চাকরি বাতিল হয়ে গেছে। প্রাথমিকের 2014 টেটের ওএমআর শিট নিয়ে কিন্তু তাবর মামলা মহামান্য হাইকোর্টে পেন্ডিং রয়েছে। 17 টেটের ক্ষেত্রে কিন্তু ওএমআর শিট আজকে এই ভিডিও আপলোড করেছি। তো সেই শিক্ষক নিয়োগে সতর্ক রাজ্য বিগত নিয়োগে 1 বছর ধরে ওএমআর সংরক্ষণ বা ওএমআর শিট সংরক্ষণ করে রাখা হতো কিন্তু বর্তমানে সেই সময় সীমা প্রায় 10 বছর করা নিয়ে কিন্তু চিন্তাভাবনা রাজ্যের। 1 নম্বরে হচ্ছে ওএমআর শিট 10 বছর সংরক্ষণের ভাবনা রাজ্যের। ওএমআর শিট সংরক্ষণের বিধি আনবে রাজ্য, অর্থাৎ এখানে বিধিবদ্ধভাবে লেখা থাকবে যে ওএমআর শিটগুলোকে কীভাবে কি প্রিজার্ভ করে রাখা হবে এবং তার স্ক্যান কপি কতদিন রাখা হবে। ওএমআর শিট সংরক্ষণের 2 বছরের প্রস্তাব দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন, বাট 2 বছরের সংরক্ষণের প্রস্তাবে রাজি হয়নি রাজ্য। 5 বছর সেক্ষেত্রে শিক্ষক নিয়োগের বিতর্কে সতর্ক রাজ্য রয়েছে এবং ওএমআর শিট সংরক্ষণের সময়সীমা ঘিরে একাধিক প্রশ্ন রয়েছে। তবে রাজ্য সরকার এটাকে 10 বছর সংরক্ষণের ভাবনা চিন্তা
নিয়ে এগোচ্ছে, তো সেটা খুবই পজিটিভ থিং যারা নতুন অ্যাসপিরেন্ট যারা আছে বিভিন্ন রাজ্য সরকারের পরীক্ষাগুলো দেবেন তাদের ক্ষেত্রে। বাট যে ঘোটালাটা হয়ে গেছে এবং সেখানে আদতে কীভাবে রিকভারি হবে বা এই যে ওএমআর শিট যেভাবে ডিস্ট্রাকশন করা হয়েছে ইউনিভার্সালভাবে গোটাটাকে একজনই কেউ সিদ্ধান্ত নিয়ে গোটা ওএমআরগুলোকে ডিস্ট্রয় করা হয়েছে প্রাথমিক ক্ষেত্রে। এসএসসির ক্ষেত্রে কার কালো হাত এখানে রয়েছে সেটাও খুব বলা মুশকিল, এবং কোথাও গিয়ে সেই স্ক্যান বা মিরর ইমেজ সেটাও কিন্তু কোথাও গিয়ে পাওয়া যাচ্ছে না। সেই অর্থে যে কমিশন যারা পরীক্ষা কন্ডাক্ট করেছে তাদের কাছেই ওএমআর শিট নিয়ে তারা কোথাও গিয়ে সিবি ইনভেস্টিগেশনের দৌলতে যেটা হাতে এসে সেটাকে রিকভারি করে রাখছে তাদের কাছে। তো একটা হিউজ ব্যাপার গোটা পশ্চিমবঙ্গে চলছে এই মুহূর্তে ওএমআর নিয়ে। তো ওএমআর 10 বছর প্রিজার্ভ করলে সেক্ষেত্রে দুর্নীতি বা বেনিয়ম খানিকটা হয়তো ধরা যেতে পারে এবং সেক্ষেত্রে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হয় বলে আশা করা যাচ্ছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি এই খবরটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সঙ্গে সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ, সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।